দুনিয়া চলবেই, দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যাবে। এই আমরা যে যা পড়ালেখা করছি এগুলো ছাড়াও দুনিয়া মিলছে। এই মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এই সমস্ত বেড়াই তো কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আজ দুনিয়া ভোগ করতে, বাড়ি গাড়ি নারী ক্ষমতা নেতাগিরি মাতব্বরি এটি সব করতে আছে, এমন নাই? আমরা না থাকলে আমরা লাকসা মাছ আই, আমার গাড়ি চলেন আমি দেখাবো, আমরা বাড়িতে আছি, আমরা এলাকায় আছে। ঢাকা শহরে মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না, একটা বিশাল মডেল টাউনের মালিক হেবড়া, বিশাল বিশাল, আমি নাম কমু না। উনি ওনার ফ্যাক্টরি এমন জায়গা ঢাকাতে, যেই জায়গায় ওনার ফ্যাক্টরির কারণে ওই জায়গাটার নামে হয়ে গেছে, ওই স্টেশনের নাম হয়ে গেছে ওই নাম। এমন কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক উনি। উনি মুরুক্ষ বকল, একবারে মুরুক্ষ, মুরুক্ষ এত মুরুক্ষ হয় না। ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি চাকরি করে ওনার অধীনে। ওনারে বস কয়, স্যার কয়, উনি স্যার বানানো করতে পারতেন, বানানো করতে পারবেন তো কি হয়েছে? বুঝা গেল দুনিয়া ভোগ করা যায়, ভোগ করা যায় কিনা বলেন? দুনিয়া মিলেই যায়। দুনিয়ার কোন রিজিক আসলে বিশ্বাস করেন কেমনে বললে বুঝবেন? আমি যদি বুঝতাম আমার ভালো হতো। কেমনে বললে বুঝবেন? দুনিয়া বাস্তবিক অর্থে আমাদের কারো চেষ্টা মেহনত সিদ্ধান্তেই শুধু দুনিয়া অর্জন হয় না, বরং আল্লাহর ফয়সালার আলোকে দুনিয়া অর্জন হয়। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলছেন, অফিস সামাই রিজকুকুম, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। কোথায়? বিশ্বাস করে কোরআন শরীফের আয়াত, অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, ওমা তুআদুন, এবং যত কিছু তোমাদেরকে দেয়া হবে বলা হয়েছে দুনিয়াতে সব কিছুর সিদ্ধান্ত ফয়সালা আসমানে। আসমানে, খেতে না, ফসলে না, ব্যাংকে না, ফ্যাক্টরিতে না, মেলে না, স্কুলেও না, মাদ্রাসাতেও না, মসজিদেও না, রিজিক আসমানে। দুবাইতেও না, লন্ডনেও। একই দুবাই থেকে দুইজন 16 বছর পরে একজনে বাইত বিল্ডিং করছে, আমি দেখছি অনেক কিছু করছে। আরেকজন আমগো পরিচিত এবার আরেকজনের থেকে ফ্যান হাওলাত কইরা 16 বছর পরে বাইত আইছে। হ্যাঁ, বিশ্বাস করে ফ্যানটা কইছে আমার কাছে, ভাই ফ্যান যেটা ফ্যান এটা আরেকজনের থেকে হাওলাত করে আইছে। ঘটনা কি? একই বিমানে গেছে, একই রুমে থাকতো, একই কোম্পানির চাকরি করছে। মূলত ফয়সালা কোথায় বলেন না কেন? কোথায় ফয়সালা? একই স্ট্যান্ডের সবচেয়ে ইঞ্জিন ইনকাম বরাবর, একই বাজারের সব চা দোকানদারের ইনকাম বরাবর। কেন? ফয়সালা আসমান, ফয়সালা আসমান। অতএব আল্লাহকে না ছাড়া, আখিরাতকে না ছাড়া কেন ছেড়ে দিলেন? আহা, একজন অটো ড্রাইভার, প্রিয় ভাই আমার, মাত্র 300 টাকা 500 টাকা সারা দিনের গায়ে খাইটা মেহনত করে ঘাম ঝরাইয়া 500 টাকার বেশি তো কামাই করলা না, মাত্র 500 টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা। হায় হায়, কি! একটা সিএনজি ড্রাইভার মাত্র 1000 টাকা সারাদিনে যাইয়া থুইয়া হয়তো কামাই হইছে, এই 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। হ্যাঁ, 30,000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিলেন। কয় টাকা বেতন পান? আরে চাকরিজীবী কয় টাকা বেতন পান আমরা জানি না? আমরা কি সাদের দেশে থাকি নাকি? কয় টাকা বেতন পান? 30,000 টাকা, 18,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা। এই কয়টা টাকার জন্য এক ওয়াক্ত নামাজও পড়লেন না, একটা সেজদাও দিলেন না। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এজন্য রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলা, আমার মতো এমন দয়ালু মেহেরবান মনিব, এমন লালনকারী পালনকারী প্রতিপালককে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহকে বাদ দিলা। মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে দয়ালু আর কাকে পেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা? কেমনে পারলা?
365 দিনে খোদার একটি বছরে কেমনে পারলা যুবক একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতা বন্ধু? কেমনে পারলা বাপ? এমন মালিককে কেমনে বাদ দিয়ে দিলা? মুসলমান পরিচয় দিয়ে 30 বছর কেমনে মিথ্যা বলে? 60 বছর বয়স এখনো চাচা মুসলমান হয়ে কেমনে বিড়ি সিগারেট খান? ছাড়বেন কোন দিন? 60 বছর বয়সও গুনাহ ছাড়ার সময় হয় নাই। 60 বছর বয়সও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন। হায় চাচা, ছাড়বেন কোন দিন? কোন দিন সময় হবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা মুমিন, আমার শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার গোলামি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি অর্থ হলো এখনো কি সময় হয় নাই বান্দা? কত বছর মিথ্যা বলবা? চুরি করবা কয় বছর? ডাকাতি করবা কয় বছর? আল্লাহকে নারাজ করে থাকবা কয় বছর? বলেন বাপ। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, সেদিন কিয়ামতের দিন কেমনে বাঁচবা বান্দা? যে দিনের একদিনের পেরেশানি, একদিনের দুঃখ যন্ত্রণা আর আযাব কুলের বাচ্চাটাকেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম, আমার জীবনে আমি সবচেয়ে বেশি কোরআনুল কারীমের যে আয়াতকে ভয় পাই, এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সূরাটার তেলাওয়াত হয়। এটা একটা আমল আমাদের, সূরা মুজাম্মিল। তে এই আয়াত এটা পড়ে, এই সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ যেন কাছে ডেকে বলতেছে, এই এই ছেলে, তুমি যে এরকম করতেছো কিটা আসলে কি? এই বাপ, আল্লাহ যেন বলতেছে, আরে বাবা, এই বান্দা, এই যে একটা সেজদা দেও না, এত মিথ্যা, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য যে দেখতেছো, আমার বান্দা বলো না সেদিন আখিরাতের ময়দানে তুমি কেমনে বাঁচবা? একদিনেই তো তোমার কষ্ট, দুঃখ, পেরেশানি, যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। বুড়া করতেছো কি বান্দা? কি শুরু করছো? আর কি ভাবছো তুমি আমি আল্লাহ? বলো না বাপ, তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, বলে নওজোয়ান, তোমরা যারা চুল রাখছো বেঈমানের মতো, তারে জিজ্ঞাসা করে রাখছো, এটা কোন মডেলের চুল রাখলা ভাইয়া? এ তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো কোনো ইহুদির চুল, এ তো কোনো খ্রিস্টানের চুল। একটা চুলের ফ্যাশনের সামনে বেঈমানের কাছে হেরে গেল মুসলমানের বাচ্চা। এই মুসলমানের সন্তান, এত বড় কাপুরুষ হইলি কেন বাপ? ইমানের শেষ রক্তটা কই গেল? বেঈমানের কাছে হেরে গেলা কেন? কাফেরের কাছে পরাজয় বরণ করিলা কেন? বলে যারা দাঁড়িয়ে পেশাব করো, বেঈমানের কাছে কেমনে হেরে গেলা? একটা 15,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা ভাইয়া। এই একটা মোবাইল পাইয়া নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের ধর্মের পরিচয়, নিজের বাবার ইজ্জত, মার ইজ্জত, আল্লাহর সাথে সম্পর্ক সব বাদ দিয়ে দিলেন। সিনেমার নর্তকী মোবাইলে কি দিছে এই পর্যন্ত? উলঙ্গ নারী কি দিছে এই পর্যন্ত? বলেন বাপ। আমার সন্তান, আমার নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমার বাপ, আবারও বলছি, আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানদার। আমাদেরকে মহান আল্লাহ পাক বড় বেশি মায়া করে সৃষ্টি করেছেন। যেদিন প্রথম মায়ের পেট থেকে বের হইছি, আল্লাহ যেন বলছে, বান্দা যাও, তোমার ইমানটা সাথে দিয়ে দিলাম, যাও। এই জন্য বাইর হইছে, আর আমাগো ডান কানে বাম কানে আজান দিয়া আল্লাহু আকবার বলে শোনায় দিছে যে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো, তুমি বড় কিসমতওয়ালা, সৌভাগ্যবান। এজন্য দয়া করে বাপ, অনুরোধ করছি, নিজের ইমানের পরিচয় ছেড়ে দিয়েন না।
আখিরাতের পরিচয় ছেড়ে দিয়েন না। আল্লাহর সাথে বাঁধন ছিঁড়ে ফেললেন না। এই বাঁধন ছুটে গেলে ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলছে যে আল্লাহর সাথে যে বাঁধন ছিন্ন করে সে যেন সাত আসমান থেকে তাকে যেন ফেরেশতারা জমিনের দিকে ছুঁড়ে মারে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিক, তখন কোন চিল, বাজ পাখি, শকুন তাকে ছোঁ মেরে টেনে নিয়ে যায়, অথবা প্রচন্ড বেগে বাতাস তাকে দূরবর্তী কোনো অজানা স্থানে ফিকা মারে ফেলে দেয়। অর্থাৎ আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায়, এবার কোন কাফেরের ফান্দে, কোন বেঈমানের ফান্দে, কোন নাফরমানের ফান্দে কোথায় আটকায় গেছে, কোথায় ফাঁসিয়া গেছে, কোথায় হারিয়ে গেছে, আর কোনো পরিচয়, আর কোনো দিক নির্দেশনা কিছুই থাকে না। তোমরা একটা ছেলে নাই তো, আমি বন্ধু চ্যালেঞ্জ করলাম, এই যে যাদের চুল এদিকে কাটা ওইদিকে কাটা, বড় ঝাঁকড়া বিভিন্ন মডেল, একটা ছেলে বলো এটা এই চুলটা ঠিক কার মতো, এর নামটা কও ভাইয়া, তুমি কও। হ্যাঁ হাইসো না, বেওকুফের মতো হাইসো না, কও, লজ্জা থাকলে কও, বলো ছেলে বলো, ইমানদারের সন্তান না তুমি, বলো বা কোন লজ্জায় এই চুল রাখছো, বলো বা তুমি বলো ভাই, বলো মুসলমানের সন্তান, বিবেক থাকলে বলো, পরিচয় বলো। আমি তো বলতে পারি এই দাড়ি রাখছি আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই চুল চারদিকে সমান রাখছি এই আমার নবী এবং সাহাবায়ে কেরামের তরিকা ছিল, টুপি মাথায় দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মাথা মুবারক টুপি দ্বারা ঢেকে রাখতেন, আমি পাঞ্জাবি গায়ে দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন, আমি লুঙ্গি পরছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করেছিলেন। আমি এটা বুঝাইলাম মাগরিবের নামাজ এই মাহফিলের আগ মুহূর্তে থাকতে সেজদা দিয়ে জামাতে নামাজ পড়ে এখানে আসছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত নামাজের সেজদা দিয়েছেন। তোমারটা তুমি বলো, বলো ভাইয়া বলেন। আমি মিসওয়াক করি, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত। আমি টয়লেট পেপার ব্যবহার করি, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢিলা কুলুকের আমানত। তোমারটা তুমি বলো, বলো ভাই, ইনসাফের কথা বলো। এই জন্য নওজোয়ান চালাক মনে করেন না, নিজেরে চালাক মনে করেন, গুনাহ এবং নাফরমানি করে নিজেকে কেউ বুদ্ধিমান মনে করেন না। খাট পালং আর সোফা ফার্নিচার এডি দেখাইয়েন না, দালান বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না। প্রিয় নওজোয়ান, জেনারেল শিক্ষা নিষেধ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া নিষেধ। পড়ালেখা করছো ভাইয়া, মানা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? নামাজ ভুললা কেন? 14 বছরে কোনোদিন মনে পড়ে নাই? এত বই, এত পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এতগুলো বই পড়লাম। মালিকের কোরআন, আমার আল্লাহর নাজিলকৃত কালাম, আমি যার বান্দা, আমার চোখ যার দেওয়া, আমার জিহ্বা যার দেওয়া, আমার কলিজা যার দেওয়া, আমার ব্রেন বিবেক যার দেওয়া, তার কালাম দেখে দেখো সাইয়া সাইয়াও কদ্দুর রিডিং করতে পারি না। এই ব্যর্থতা, এত বড় অপমান নিয়ে জিন্দেগি কেমনে কাটাইলাম বলেন? বলেন, ইংরেজি শুদ্ধ বলতে পারেন, বাংলা কথা শুদ্ধ বলতে পারেন, আল্লাহর কোরআন কেন অশুদ্ধ পড়েন? কথা বলেন না কেন? কেন পারলেন না? কেন পারলেন না? নওজোয়ান ভাই বলেন। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার এই শেষ কথা হলো, আমাদের জিন্দেগি আখেরাত, এই কথা বলার উদ্দেশ্য আমার একটাই, যদি আমরা এই কথা দিল দিয়ে বুঝি যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জীবন মূলত, বলেন না, আখেরাত, আমাদের জীবন মূলত কি? সেই আখেরাত অর্জনের সর্বশ্রেষ্ঠ কার্যকর সিজন, মৌসুম মাহে রমজান আমাদের সামনে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এবারের মাহে রমজান আমাদের সামনে, একটা মাস আমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দেব, আল্লাহর হুকুম পূর্ণ পালন করব, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিছে, আমি বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঈমানদার,
পূর্ববর্তী সর্বযুগের ইমানদারদের মতো তোমাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করলাম আর ওয়াদা দিলাম মুমিন একটা মাস তোমরা আমার হুকুম পালন করবা, গুনাহ থেকে বিরত থাকবা, সবগুলো আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাইবা, 20 রাকাত তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, সারাদিন জিকির তেলাওয়াত করবা, রমজানের শেষ দশকে এতেকাফের চেষ্টা করবা, সবে কদর তালাশ করবা, দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 1 মাসে লাআল্লাকুম তাত্তাকুন, আমি বান্দা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। 30 দিনে মুত্তাকি। তো যদি বলেন মুত্তাকি হইলে কি লাভ, ওই যে একটু আগে বললাম আল্লাহ নিজেই বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। জান্নাতি কয় মাসে? এই জন্য আমার শেষ কথা হইল এটা যে আমি বলি আল্লাহ যেন রমজানের চাঁদ উঠলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ হইল হে ঈমানদার তোমার ঈমানের পাসপোর্টটা আমার হাতে দাও, আমি নিলাম। 30টা দিন কথা মতো চলবা, 30 দিনের মাথায় অথবা 29 দিন, 31 দিন যাবে না, কইলাম 31 দিন লাগবে না কোনোভাবেই না। 30 আর মন চাইলে একদিন আগেই 29 দিন, এই 30 দিনের মাথায় আরেকটা চাঁদ উঠবে। রমজানের চাঁদ উঠছে শুরুতে, এবার 30 দিনের মাথায় আরেকটা ঈদের চাঁদ উঠবে। ওই দিন ঈদের চাঁদ উঠলেই আমি তোমার 1 মাসে 30 দিনে ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগাই দেব। খালাস, পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। এই জন্য হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে যেই শ্রমিক তার মালিকের হুকুম পূর্ণ আদায় করে তার পারিশ্রমিক কি হওয়া উচিত, হাদিসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা তখন বলে আল্লাহ তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ বলে আমার এই ঈমানদার বান্দারা রমজানে তাদের মেহনত আমার হুকুম পূর্ণ আদায় করেছে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই বান্দাদেরকে ঈদের দিন আজকে পুরা মাফ করে দিলাম। তখন ফেরেশতারা চিৎকার করে বলে হে দুনিয়াবাসী ঈমানদার শোনো, আমরা নিজ কানে শুনছি ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। কাজেই তোমরা নিশ্চিন্তে তোমাদের ঘরে ফিরে যাও, মালাকুল মউত আজরাইল আসবে, নির্দিষ্ট একদিন তোমাদেরকে নিয়ে যাবে, কবরে পাঠাবে, আর কবরে ঢুকলেই জান্নাতের দুয়ার খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। আপনার অতএব মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমরা ভাইজান বলছি আর কি আরো আসতে, আমি আল্লাহ তৌফিক দিলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে গোপালপুর ইসলামী নলেজ পাঠাগার প্রতিষ্ঠা করব, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা কবুল করেন। সর্বশেষ একটা অনুরোধ আমার, প্রিয় বাপ প্রিয় ভাই, অনেক উপযুক্ত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে বয়ান করবেন। আমার আপন ছোট ভাই, অনেক মহব্বতের ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি, সেও আজকের মাহফিলের আমন্ত্রিত আলেমে দ্বীন, এবং আরও উলামায়ে কেরাম হযরত মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ, আরও উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন। উনি চাইছে আমি লাস্টে বয়ান করি, কিন্তু আমি মিলাইতে পারি নাই। এমন সময় বলছে যে সময় ডেট দেওয়ার কোনো সুযোগই ছিল না। আমার আরও 2টা মাহফিল আছে আজকে, ওই 2টাই আমার মূল প্রথমে দেওয়া মাহফিল, কিন্তু এই টাইমটা আমি এর পরেও ওনার বেশি অনুরোধের কারণে আমি আসছি। এই জন্য দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও অনুরোধ, এশার নামাজের পরে আবার উলামায়ে কেরামের বয়ান শুনে আখিরি মুনাজাত করে দোয়া করে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন বরকত হবে। কোনো ব্যক্তির মোহে বয়ান শুনতে নাই, একজনের জনপ্রিয়তা বা একজনের খ্যাতি বা একজনের পরিচিতি এটা কোনো বিষয় না বাপ, আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া উচিত। কার দিকে বলেন না কেন, এটা জরুরি। এই জন্য দয়া করে সবাই ইনশাআল্লাহ আন্তরিকভাবে চেষ্টা করবেন, থাকবেন যে ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।
প্রিয় কিশোর নওজোয়ান, আমি অনুরোধ করছি শেষবারের মতো, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা পাক্কা সিদ্ধান্ত তুমি নাও। বলো ইনশাআল্লাহ। নওজোয়ানরা আলাদা, 30 বছরের নিচে যাদের বয়স তারা আলাদা। বলো ইনশাআল্লাহ। হ্যাঁ বলো মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আমার একটা শেষ কথা আছে, প্রতিদিন বলি, নওজোয়ান মনে রাখো, ইনশাআল্লাহ সারা পৃথিবীর দৃশ্যপট এ কথা বলছে। সারা পৃথিবী এখন বিচক্ষণ বিবেকবানরা পর্যবেক্ষণ করে এটা বলতেছে, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে এবার আগামীর শতাব্দী, আগামীর সময় শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখো নওজোয়ান, ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস একটানা ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি অস্ত্র দিয়ে, গোটা ইউরোপের সাহায্য নিয়ে, আমেরিকার মার্কিন বিলিয়ন ডলার সহযোগিতা অস্ত্র নিয়ে যুদ্ধ করে গাজ্জা একটি এলাকা, শুধু একটি এলাকার ইমানদার মুসলমানের সাথে শেষ পর্যন্ত বিজয় লাভ করতে পারে নাই। 15 মাসে 50,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ করছে। 6 লক্ষ এতিম বাচ্চাকে এতিম বানায় দিছে, লাখ লাখ মা বোনকে স্বামী হারা করে দিছে। একটা ভবন, একটা বাড়ি আস্থা রাখে নাই। কিন্তু খোদার কসম, ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা 15 মাস পরে এই জানুয়ারি মাসে যুদ্ধবিরতি দিয়া কুত্তার মতো মাথা নোয়া তারা ফিলিস্তিনের গাজা ছেড়ে চলে গেছে। বেটা, এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। আবার যুদ্ধ শুরু করলে আবার হারবে, আবার হারবে। একদিন সত্য কথা এটাই, ইসরায়েলের বেঈমান হেরে যাবে, ইমানদার ফিলিস্তিন জিতে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোন জালেম পৃথিবীতে শেষ পর্যন্ত টিকে না। 54 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী সিরিয়ার জালেম বাশার আল আসাদ পলাইছে। বাংলাদেশের 16 বছরের জালেমও 5ই আগস্ট পলাইছে। 5ই আগস্ট যেহেতু উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর যেহেতু সিরিয়ায় উইকেট পড়ছে, ইনশাআল্লাহ 2025 সালেও ইসরায়েলের উইকেট পড়ে যাবে ইনশাআল্লাহ। বোলিং চলতেছে কিন্তু কররা বোলিং, উইকেট পড়বে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, আগামীতে উইকেট পড়বে আরো ইনশাআল্লাহ। এজন্য সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। এজন্য আজকের নওজোয়ান, তোমরা আগামী দিনে ইসলামের পতাকা উড়াইবা ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবা। আমাদের এই বয়স্ক বাবারা তোমাদের জন্য দোয়া করবে, আগামীর পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? রাজি নওজোয়ান? তো 30-এর নিচে যাদের বয়স তারা দাঁড়ায় বলো রাজি ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, হিম্মত করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।